আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে দত্তদের মেয়েগুলো পথে বসে কাঁদে। হ্যাঁ, আমি আপনি আমাদের মতো এরকম অনেকেই আছে যারা ঘুমের জন্য পথে বসে কান্নার মতোই অবস্থা হয়। ঘুম আসে কিন্তু চলে যায় তারা দত্তপাড়া দিয়ে। সেই অধরা ঘুমের কথা নিয়েই কিছু বলবো বলে আজকে আপনাদের দরবারে হাজির হলাম। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কথা ঘুম নিয়ে। ছোটদের ক্ষেত্রে ঘুম হয়তো খুব একটা সমস্যার নয়, কিন্তু এখন টিনেজার থেকে শুরু করে মধ্যবয়স কিংবা অনেক বেশি বয়সী মানুষেরাও ঘুম নিয়ে ভীষণভাবেই চিন্তিত। তার কারণ, যে পরিমাণ ঘুমের প্রয়োজন সেই পরিমাণ ঘুম আর আমাদের হয় না। ঘুম এখন অনেকের কাছেই বেশ একটা মহার্ঘ বস্তুর মতো, যাকে পয়সা দিয়ে কিনতে হয়। অনেকেই গুচ্ছ গুচ্ছ ঘুমের ওষুধ খান পয়সা দিয়ে কিনে। কি কারণে? যে ভালো করে ঘুমাতে হবে। কিন্তু আপনি কি জানেন যে এই মুঠো মুঠো ঘুমের ওষুধ খাবার ফলে আমাদের দেহে অবশ্যই একটা সাইড এফেক্ট হয়, এবং একটা সময় দেখা যায় যে পরিমাণ আপনি ঘুমের ওষুধ খাচ্ছেন তাতে দেহটা এত অভ্যস্ত হয়ে যায় যে পরবর্তীকালে আর সেই ওষুধ খেয়েও ঘুম আসে না। ঘুমের জন্য দরকার কিছু পরিবেশ, কিছু আভ্যন্তরীণ পরিবেশ, কিছু বাহ্যিক পরিবেশ, আর কিছু নিজের উপরেও ডিপেন্ড করে। প্রথমেই আসি, যেখানে আমরা ঘুমাই, বেডরুম বা শয়নকক্ষ যাই বলুন না কেন, তার পরিবেশের উপরে অনেকটা নির্ভর করে আমাদের ঘুম আসবে কি আসবে না। বেডরুমে অন্তত পক্ষে 2টো জানালা অবশ্যই থাকা দরকার, যাতে হাওয়া বাতাস সহজে চলাচল করতে পারে, এবং দিনের বেশ কিছু সময় যেখানে রোদ আর আলো প্রবেশ করে। বেডরুমের ভিতরটা হতে হবে হালকা সুগন্ধিযুক্ত, কারণ সুগন্ধ মানুষের স্নায়ুর উপরে একটা প্রভাব বিস্তার করে। তবে অনেকেই গন্ধ পছন্দ করেন না, সেক্ষেত্রে ন্যাচারাল গন্ধের উপর আপনি নির্ভর করতেই পারেন, যেমন ফুলের গন্ধ, ধুনোর গন্ধ, এগুলো যার যেরকম পছন্দ এই গন্ধগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও আর্টিফিশিয়াল গন্ধও আপনি ব্যবহার করতেই পারেন, যার যেরকম রুচি পছন্দ সেই অনুযায়ী। মোট কথা, যে ঘরে ঘুমাবেন সেই ঘরটা যেন হালকা গন্ধযুক্ত হয়। দ্বিতীয় কথা, সেটা হতে হবে মশা মাছিবিহীন। তার জন্য আপনাকে আভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর কিন্তু নজর দিতে হবে। মশা মাছি এগুলোর উৎপাত যেন একেবারেই না থাকে। বেডরুম নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও যেখানে আপনি ঘুমাবেন, যে বেড বা বিছানার উপর ঘুমাবেন, সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। বালিশগুলো মাঝে মধ্যেই রোদে দেওয়া দরকার, যাতে সেটা জীবাণুমুক্ত থাকে, কেননা বালিশ তৈরি হয় তুলো দিয়ে, আর তুলোতে প্রচুর পরিমাণ ধুলো আটকে থাকে। এই ধুলো থেকে আবার চলে আসে নানান রকম রোগ জীবাণু। সুতরাং নিয়ম করে এগুলিকে কিছুদিন অন্তর অন্তর রোদে অবশ্যই দিতে হবে। এছাড়াও বিছানাতে আমরা যে ম্যাট্রেস ব্যবহার করি কিংবা তোশক ব্যবহার করি, সেগুলোও খুব ভালো করে ঝেড়ে মুছে রোদে দিয়ে রাখতে হবে বেশ কিছুদিন অন্তর অন্তর। তাহলে জীবাণুমুক্ত একটা বেড বা বিছানা যদি আপনি পান, তাহলে কিন্তু আপনার ঘুমটা অনেকটাই আরামদায়ক হবে। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে বেড বা বিছানার ব্যবহার। আপনি যদি বিছানাকে শুধুমাত্র ঘুমের কারণে ব্যবহার করেন, সেটাই হবে সব থেকে ভালো। অনেকেই আছেন বিছানার উপর রাজ্যের কাজকর্ম করেন, সে পড়ালেখা হতে পারে, অফিসের কাজকর্ম হতে পারে, এমনকি খাওয়া দাওয়া অনেকে বিছানার উপর করেন। এটা কিন্তু একদম বন্ধ করে দিতে হবে। বিছানা কেবলমাত্র ঘুমের জন্য, এবং পারতপক্ষে দিনের অন্য সময় বিছানায় উঠে গড়াগড়ি না করাই ভালো। তাহলে যে সময়টাকে আপনি নির্দিষ্ট করে রেখেছেন ঘুমের জন্য, তার জন্য আপনার দেহ মন প্রস্তুত হয়ে থাকবে। সুতরাং চেষ্টা করবেন শয়নকক্ষ বা বেডরুমটা যেন তুলনামূলকভাবে কম ব্যবহার হয়, বা যদি ব্যবহার করতেও হয় তাকে কেবলমাত্র ঘুমের জন্যই ব্যবহার করুন, অন্য কোনো কারণে নয়। ঘুমের অন্তত আধ ঘন্টা আগে, মিনিমাম আধ ঘন্টা আগে আপনাকে মোবাইল ফোনের ব্যবহার একদম বন্ধ করে দিতে হবে। কোনো মৃদু গান
কিংবা কোনো মন্ত্র বা চ্যান্টিং এই ধরনের জিনিস যা আপনার মনকে শান্ত করে দেবে, যা আপনার স্নায়ুগুলোকে আস্তে আস্তে শিথিল করে দেবে, সেই সমস্ত ব্যবহারের জন্য রাখতে পারেন। কিন্তু অন্য কোনো রকম কাজে, বিশেষ করে খবরাখবর, দেশ বিদেশের খবরাখবর জানার জন্য মোবাইল ফোনের ব্যবহার ঘুমের অন্ততপক্ষে আধ ঘন্টা আগে আপনাকে বন্ধ করে দিতেই হবে। কেননা এই ধরনের খবরাখবর আপনার মস্তিষ্ককে চঞ্চল করে দেবে, যেটা আপনার ঘুমের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকারক। আর ওই একই কারণে আপনাকে কিন্তু টিভি দেখাও অন্তত আধ ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে, তাহলে ঘুমের জন্য সেটা খুব ভালো হবে। পরের পয়েন্ট যেটা বেশিরভাগ ডাক্তারবাবুরাই বলে থাকেন সেটি হচ্ছে ঘুমের আগে স্নান। যদি গ্রীষ্মকাল হয় তাহলে ঠান্ডা, আর যদি শীত বা অন্য কোনো কাল হয় তাহলে ঈষদুষ্ণ গরম জলে স্নান করে নেওয়া ঘুমের আগে খুব জরুরি। এর ফলে দেহের যে স্নায়ুগুলো রয়েছে সেগুলো শিথিল হতে থাকে এবং ঘুমের জন্য প্রস্তুতি নেয়। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে সাহায্য করবে, সেটা হচ্ছে মাসাজ। মাসাজ মানেই যে আপনাকে অন্যকে দিয়ে করাতে হবে তা কিন্তু নয়। এখানে আপনি সেলফ মাসাজ করবেন। বিশেষ করে যে সমস্ত জায়গার স্নায়ুগুলো ঘুমের জন্য আপনাকে সাহায্য করবে, যেমন ঘাড়, পিঠ বা মাথার পেছন দিক, এই সমস্ত অংশগুলোতে আপনি নিজের দুটো হাত ব্যবহার করেই বিভিন্ন রকম মাসাজ করতে পারেন। এই মাসাজের ক্ষেত্রে আপনি নানান রকম ছোটোখাটো বল, কাঁটাযুক্ত ছোটোখাটো বল, এগুলো কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন। বাজারে অনেক রকমের জিনিস পাওয়া যায়, ছোট ছোট কাঠের বা প্লাস্টিকের যন্ত্র পেয়ে যেতে পারেন, সেগুলো আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন। মাসাজের সময় ইচ্ছা করলে আপনি ক্রিম বা আপনার পছন্দ মতো কোনো হালকা তেলও ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু একই সঙ্গে ত্বক যেমন লাভবান হবে, সেই সঙ্গে সঙ্গে আপনার ঘুমেরও খুব উপকার হবে। তেল বা ক্রিমের মধ্যে একটা মৃদু গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু আপনার ঘুম আনতে সাহায্য করবে। ঘুমের ক্ষেত্রে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য একটা সমস্যা হচ্ছে নানান ধরনের ব্যথা বেদনা। বিশেষ করে হাঁটু, কোমর, পিঠ, কাঁধ, এই সমস্ত জায়গার জয়েন্টগুলোর ব্যথা বয়স্কদের একটা কমন সমস্যা। এখন অবশ্য বেশি বয়সী নয়, অল্প বয়সীদের মধ্যেও নানান রকম বাতজনিত ব্যথা বা অন্য যে কোনো কারণে ব্যথা তৈরি হচ্ছে, যেগুলো ঘুমের জন্য খুবই অসুবিধার সৃষ্টি করে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ব্যথা বেদনার ওষুধ ব্যবহার করতে পারেন অথবা মাসাজ করতে পারেন। ব্যথা বেদনা নিয়ে কিন্তু আপনি ঘুমোতে পারবেন না। যত রাত বাড়তে থাকে তত ব্যথা বেদনা বাড়তে থাকে, এটা আমাদের মোটামুটি ধারণাই আছে, এবং দেখা যায় এই ধারণাটা কাকতালীয়ভাবে মিলেও যায়। তার কারণ সারাদিন হয়তো ব্যথা বেদনা থাকে, নানান রকম কাজকর্মে বা অন্য কোনো বিষয়ে চিন্তার কারণে সেই ব্যথা বেদনাগুলো আমরা অনুভব করতে পারি না। কিন্তু যে মুহূর্তে আমরা বিছানায় যাচ্ছি তখন সমস্ত কাজ থেকে আমাদের অবসর, তখন এই ব্যথা বেদনাগুলো আমাদের ভালোভাবে জানান দিতে থাকে যে সারাটা দিন ধরেই আমি ছিলাম। তো সেক্ষেত্রে ব্যথা বেদনার উপশম যতক্ষণ আপনার না হচ্ছে আপনি কিন্তু ভালো ঘুমে বা গভীর ঘুমে ঢুকতেই পারবেন না। সুতরাং ব্যথা বেদনার যে ওষুধপত্রগুলো ডাক্তার দিয়েছেন সেগুলো নিয়মিতভাবে নিতে থাকুন এবং অন্যান্য ডাক্তারি পরামর্শগুলো গ্রহণ করুন যাতে এই ব্যথাগুলো না থাকে। অনেকের মনের মধ্যে বদ্ধমূল ধারণাও হয়ে গেছে যে ঘুমের ওষুধ না খেলে আমার ঘুম আসবে না। এটা কিন্তু সম্পূর্ণ একটা মানসিক ধারণা। অনেক সময়তেই দেখা গেছে যে কোনো বয়স্ক ব্যক্তিকে ঘুমের ওষুধ নাম করে কোনো ভিটামিনের ট্যাবলেট দেওয়া হয়েছে এবং তিনি সেটা খেয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেছেন। তার কারণ তার মাথায় কাজ করেছে যে আমি ঘুমের ওষুধ খেয়েছি আর 10-15 মিনিটের মধ্যেই আমার ঘুম এসে যাবে। এই যে ধারণাটা তিনি মস্তিষ্কে পাঠিয়ে দিয়েছেন যে আমার ঘুমের ওষুধ খাওয়া হয়ে গেছে সুতরাং ঘুম আসবে, তাতেই কিন্তু কাজ হয়ে গেছে। সুতরাং
ঘুম আসবে কি আসবে না সেটা আপনার ভাবনা চিন্তার উপরেও অনেকটা নির্ভর করছে। সুতরাং ঘুম আসছে না কেন, এই 12টা বেজে গেল, এই 1টা বেজে গেল, এখনও তাকিয়ে রয়েছি, এখনও জেগে আছি, সবাই ঘুমাচ্ছে, এই ধারণাগুলো নিয়ে যতক্ষণ আপনি নাড়াঘাটা করবেন ততক্ষণ কিন্তু আপনার ঘুম কোনো মতেই আসবে না। বরঞ্চ উল্টো দিক থেকে আপনি আপনার মস্তিষ্কে পাঠাতে থাকুন এই ধারণাগুলো যে আমার ঘুম আস্তে আস্তে আসছে, আমার চোখের পাতা ভারী হয়ে আসছে, আমি আর তাকিয়ে থাকতে পারছি না। যদি সেটা নাও হয় তবু আপনি বোঝাতে থাকুন, মিথ্যেই বোঝাতে থাকুন, কিন্তু এটা আপনাকে করতে হবে। প্রথম 2-3 দিন হয়তো অসুবিধা হবে, মনে হবে যে না, এর দ্বারা কোনো কাজ হচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন এই ঘটনাটা যদি আপনি লাগাতার করতে থাকেন তাহলে কিন্তু তার ফল একদিন না একদিন, অন্তত সপ্তাহের শেষের দিকে আপনি পাবেনই পাবেন। একবার চেষ্টা করে দেখুনই না যে কথাটা যে বললাম সেটা সত্যি কিনা। অন্তত পরীক্ষা করার জন্য আপনারা এই পদ্ধতিটা চালু করতেই পারেন। নিজেকে বোঝানো যে একটু বাদেই আমার ঘুম আসবে, বা ঘুম এসে গেছে, চোখ নিভে আসছে। আর উইদাউট প্রেসক্রিপশন কখনোই ঘুমের ওষুধ খাবেন না। এক একজন মানুষের ওষুধের প্রয়োজনীয়তা এক এক রকম, সেটা ডাক্তারবাবু বুঝেই প্রেসক্রিপশানে লেখেন। সুতরাং আমার স্ত্রী খাচ্ছে সেই জন্য আমি খেতে পারি, বা আমার স্বামী খাচ্ছেন সেই জন্য আমি খেতে পারি, এই ধারণাটা কিন্তু একদম মাথাতে আনা চলবে না। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো রকম ঘুমের ওষুধ খাবেন না। আর যে পরিমাণ ঘুমের ওষুধ দেওয়া হয়েছে বা যত কটা দেওয়া হয়েছে, একটা হলে একটা, অর্ধেক হলে অর্ধেক কি খাবেন। নিজে ডাক্তারি করে কখনোই ঘুমের ওষুধের ডোজ কমাবেন বা বাড়াবেন না। এবং যাদের ঘুমের ওষুধ চলছে তারা হঠাৎ করে বন্ধও করে দেবেন না। বন্ধ করতে গেলেও ডাক্তারের পরামর্শ আপনাকে নিতেই হবে। ছোট বড় মাঝারি যার যে বয়স হোক না কেন, ঘুম দেহের জন্য ভীষণই জরুরি। কিন্তু খুব অল্প ঘুমও যেমন দেহের পক্ষে ক্ষতিকারক, বেশি ঘুমও কিন্তু দেহের জন্য একেবারেই ভালো নয়। মোটামুটি একটা পূর্ণবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুমের খুব প্রয়োজন। যদি দেখা যায় যে এই পরিমাণ ঘুম হচ্ছে না অ্যাট এ টাইম, তাহলে আপনাকে ভেঙে ভেঙে সেই ঘুমের যে ঘাটতি সেটা প্রয়োজন মতো পূরণ করে নিতে হবে। কেননা অনেকেই নানান রকম কাজে কর্মে ব্যস্ত থাকেন, বা তাদের কাজের পদ্ধতিটাই এমন হয় যে অ্যাট এ টাইম 8 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমানো কোনো মতেই সম্ভব হয় না। সেক্ষেত্রে দিনের একটা অংশ, রাতের একটা অংশ, এইভাবে ভাগ করে 6.5 থেকে 8 ঘন্টা মতো ঘুমিয়ে নিতে পারেন। তবে সবার দেহের রিকোয়ারমেন্টও কিন্তু একই রকম নয়। অনেকের যেরকম 8 ঘন্টা ঘুমের পরেও ক্লান্তি কাটে না, ঠিক তেমনি আবার 6 ঘন্টা ঘুমেই অনেকে ক্লান্তি থেকে বেরিয়ে আসতে পারেন। যারা অসুস্থ রয়েছেন বা অসুস্থতা থেকে সদ্য উঠেছেন তাদের ক্ষেত্রে ঘুমের প্রয়োজনীয়তা অনেকটাই বেশি, এবং ছোট বাচ্চারা যারা রয়েছে তাদেরও ঘুমের প্রয়োজনীয়তা অনেক বেশি। যারা বেশি রাত জেগে কাজ করেন বা পড়াশোনা করেন তাদের কিন্তু ঘুমের ঘাটতি থেকেই যায়। সেক্ষেত্রে দিনের অন্য কোনো সময়ে ঘুমিয়ে সেই ঘাটতিটা পূরণ করে দিতেই হবে। তার কারণ যতক্ষণ না আপনি ঘুমোচ্ছেন আপনার পেশি থেকে শুরু করে দেহের আভ্যন্তরীণ সমস্ত কলকবজা কিন্তু জেগে আছে। ঘুমের মাধ্যমে কিন্তু আমাদের এই দেহ যন্ত্রটা সম্পূর্ণরূপে বিশ্রাম লাভ করে। কিন্তু দেখুন, একটু চিন্তা করে, আমরা যখন ঘুমাচ্ছি আমাদের দেহের সব অর্গানগুলোই কিন্তু ঘুমিয়ে পড়ে না। যেমন হার্ট, লাংস, মস্তিষ্ক, এই সমস্ত কিন্তু তাদের কাজকর্ম চালিয়েই যেতে থাকে। সুতরাং দেহের বেশ কিছু যন্ত্রপাতিকে যদি আপনি নিস্তার না দেন তাহলে কিন্তু সে তার পরবর্তীকালে দেহের বাকি যে যন্ত্রগুলি রয়েছে যারা সর্বক্ষণ চলছে আমৃত্যু, সেইগুলোকে এফেক্ট করে দেবে এবং আপনার জীবনী শক্তিকে আস্তে আস্তে কমিয়ে দেবে। আপনি যদি ভীষণ রকম টেনশানে থাকেন তাহলে তার থেকে বেরিয়ে আসার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে একটা গভীর ঘুমে চলে যাওয়া। তার জন্য আপনাকে শারীরিক আর মানসিক এই ধরনের প্রস্তুতিগুলো নিতেই হবে। কথায় আছে, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। বাস্তব কিন্তু তা বলে না। আপনার মহাশয় শরীরকে যদি আপনি যথেচ্ছভাবে ব্যবহার করতে থাকেন, সেই মহাশয় কিন্তু আর মহাশয় থাকে না, সে অবশ্যই তার বিরোধিতা করে।
সুতরাং ভালো মানুষ পেয়ে আপনার দেহটাকে আপনি যা খুশি করবেন, ঘুমোতে দেবেন না বা বিশ্রাম করতে দেবেন না, তাহলে তার সমস্ত অর্গানগুলো একসময় আপনাকে কিন্তু একে একে জবাব দিতে থাকবে। আর আমাদের মধ্যে কে না চায় বলুন তো, যে যতদিন বেঁচে থাকি সুস্থ শরীরে বেঁচে থাকি। এই সুস্থতাকে কনফার্ম করবার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ ঘুমাতেই হবে। ঘুমোতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগে আপনাকে রাতের খাওয়া খেয়ে শেষ করতে হবে। তার কারণ এই 3 ঘন্টার মধ্যে আপনার পরিপাক হয়ে যাবে এবং তারপর আপনি নিশ্চিন্তে শুতে যেতে পারবেন। যদি খাওয়া দাওয়ার পরপরই কিছু মিনিটের মধ্যেই আপনি ঘুমোতে চলে যান, তাহলে আপনার পরিপাক চলতে থাকবে এবং সেটা আপনাকে ঘুমোতে ডিস্টার্ব করবে। সুতরাং রাতের খাবার রাতে ঘুমোতে যাওয়ার মিনিমাম 3 ঘন্টা আগে শেষ করতেই হবে। এবার আপনি বুঝে দেখুন কটার সময় আপনি ঘুমোতে যাবেন, সেই অনুযায়ী আপনাকে খাওয়া শেষ করতে হবে। অনেকেই আছেন যারা বিছানা এবং বালিশে নানান রকমের সেন্ট ব্যবহার করেন। এটা অবশ্য দোষের কিছু নেই। হালকা মৃদু গন্ধ আপনাকে ঘুমের সাহায্য করতেই পারে। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো গন্ধ বিছানা বা বালিশে ব্যবহার করতেই পারেন। যখন আপনি শুতে যাচ্ছেন সেই সময় কিন্তু কোনো রকম উত্তেজক ভাবনা চিন্তা মনের মধ্যে রাখা চলবে না। সারাদিনে নানান রকম ঘটনা তো ঘটতেই থাকে যা মনকে ভীষণভাবে বিচলিত করে। সেক্ষেত্রে সেই ঘটনাগুলি চুলচেরা বিশ্লেষণ করতে যাবেন না। এতে কিন্তু আপনার দেহের ক্ষতি, ঘুমেরও ক্ষতি। সুতরাং চেষ্টা করুন ঘুমোতে যাওয়ার আগে এই ধরনের ডিস্টার্বিং ভাবনা চিন্তাগুলোকে বিসর্জন দিয়ে ঘুমোতে। জানি এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়, কিন্তু সেক্ষেত্রে আপনি যাকে বিশ্বাস করেন, যে ঈশ্বরকে বিশ্বাস করেন, তার পায়ে সঁপে দিন। যা কিছু ভাবনা চিন্তা তার ঘাড়ে চাপিয়ে দিন, তিনি সেই দায়িত্ব নেবেন। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কি আছে, তর্ক না হয় নাই করলেন, কিছুটা বিশ্বাসের বশে আপনার সমস্ত ভাবনা চিন্তাগুলি আপনি সেই আরাধ্যের পায়ে সমর্পণ করুন কিছুক্ষণের জন্য হলেও। এতে আপনার মানসিক শান্তি আসবে আর আপনি খুব সহজেই ঘুমের দেশে চলে যেতে পারবেন। ঘুম সম্পর্কে আমার ভাবনা চিন্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি কিছুটা হলেও কারো না কারো উপকারে লাগবে। যদি লাগে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি, আর যদি ইচ্ছা করেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকতেও পারেন। তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের প্রত্যেকের জন্য রইল গভীর ঘুমের শুভেচ্ছা। নমস্কার।